নির্বাচন নিয়ে তালবাহানার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আগের তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসেই ভোট করেছে, অথচ এখন সেটি থমকে আছে। ঢাকায় তারুণ্যের সমাবেশে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতির আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন হতেই হবে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, ভোটের রোডম্যাপ না দেওয়া পর্যন্ত কোনো ছাড় নয়। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নয়াপল্টনে আয়োজন করে তারুণ্যের রাজনৈতিক অধিকার শীর্ষক সমাবেশ। ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীরা এতে সমন্বয় করেন। সমাবেশকে ঘিরে সকাল থেকেই বিভাগগুলোর নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে জড়ো হতে থাকে। বেলা গড়ার সাথে সাথেই পুরো পল্টন এলাকার নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়নের জন্য কি করা হবে তার বিস্তর পরিকল্পনা তুলে ধরেন বিএনপির শীর্ষ নেতা। নির্বাচন কেন হচ্ছে না এ বিষয়ে প্রশ্ন তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সরকারে থাকা কারো যদি ক্ষমতা থাকার ইচ্ছে থাকে তাহলে তাদেরকে পথ ছেড়ে দিয়ে নির্বাচনে আসতে হবে। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। সরকার 10 মাস পার হলেও নির্বাচন নিয়ে কেন গড়িমসি করছে এমন অভিযোগ করে তারেক রহমান অতীতের ইতিহাস টানেন। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। জনগণ বিএনপির রাজনীতির উৎস জানিয়ে দলীয় নেতাকর্মীদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি হবার তাগিদ দেন। নির্বাচন যথাসময়ে করার জন্য সরকারের প্রতি হুঁশিয়ারি দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপির এই শীর্ষ নেতার এই স্লোগানের মধ্য দিয়েই শেষ হয় সমাবেশ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। বলুন ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।